আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে জানবো এআই দিয়ে আমরা কি কি করতে পারি। তো চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। আমরা যদি এখানে চ্যাট জিপিটিকে প্রম্পট করাই যে এআই দিয়ে আমরা কি কি করতে পারি, এটা দিয়ে আমি যদি কপি করি, দেন আমি এখানে হিট করলাম। প্যারালালি আমি হচ্ছে জিমিনিকেও জিজ্ঞেস করলাম যে এআই দিয়ে আমরা কি কি করতে পারি। ঠিক একইভাবে আমি ডিপসিকেও পেস্ট করলাম। এখন দেখি আমার তিনটা চ্যাটবট কি কি ধরনের অ্যান্সার করে। আহ, এখানে বলতেছে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। কিছু প্রধান ব্যবহার ক্ষেত্র নিচে দেওয়া হলো, তার মধ্যে হচ্ছে স্বয়ংক্রিয় কাজ ও অটোমেশন। আমি যেহেতু সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, আমার এখানে প্রচুর প্রম্পটিং করানো লাগে, অটোমেশন কোড জেনারেট করা লাগে। ঠিক একইভাবে আপনি একটা ভাষা ট্রান্সলেট করার জন্য আপনি ভাষা অনুবাদ করা কিংবা সংযোজন করা কিংবা অনেক কিছু আপনি এখান থেকে এআই থ্রুতে করতে পারেন। চিত্র ও ভিডিও প্রসেসিং, ছবি এখন আমরা কোনো কিছু লিখে দিলাম, এটার উপর বেসিসে একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিতে পারে এআই। ঠিক একইভাবে আপনি কমান্ড করে দিলেন, একটা লেখা লিখে দিলেন, ওইটা দিয়ে এআই হচ্ছে একটা ভিডিও রেডি করে দিতে পারে। স্বাস্থ্য ও মেডিকেলের যে ইনফরমেশনগুলো ওষুধের গবেষণা এবং বিকাশের কাজে হেল্প করে এবং রোগীর ডেটা বিশ্লেষণ করে। তারপরে হচ্ছে আপনার শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এআই অনেক সুবিধাজনক কাজ করতে পারে, যেটা আমরা সত্যি একটা রিয়েল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যদি কাজে লাগাই তাহলে সেটা অনেক কিছু করতে পারি। ব্যবসা ও ফিনটেকে আপনার অনেক অবদান রাখবে। বিনোদন ও গেমিং এর জন্য তারা অনেক কিছু করে দিতে পারবে। ঠিক দেখি আমরা জেমিনি কি বলে। জিমিনি হচ্ছে অনেক কিছুই বলতেছে যে স্বাস্থ্য সেবার জন্য করতে পারে, পরিবহনে অনেক কিছু হেল্প করতে পারে, যে একটা ডিস্টেন্স অনুযায়ী আপনার ট্যুর প্ল্যান তৈরি করে দিতে পারে। ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে অনেক ইয়ে করতে পারে। শিক্ষার ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস করা, বিভিন্ন ইনফরমেশন জানা, বিনোদন ও মিডিয়াতে বেশ কাজে লাগাতে পারে। কৃষির ক্ষেত্রে আপনার জমিতে এই অবস্থা হয়েছে, দেন ওইটার এগেনস্টে কি কি করা লাগবে এটা আপনি এখান থেকে জেনে নিতে পারেন। অর্থনীতি, উৎপাদন, তারপরে হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রির অ্যাপ্লিকেশন তৈরি করা, এছাড়াও নাম না জানা অনেকগুলো কাজ করতে পারে এআই। আমরা এখানে ডিপসিকে দেখি, ডিপসিক কি ইনফরমেশন দিল, যে ডিপসিক এবং হচ্ছে আপনার চ্যাট জিপিটি প্রায় কম্পারেটিভলি সেম রেজাল্ট দিচ্ছে, এবং ডেটা বিশ্লেষণ করা, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক ভাষা, হ্যাঁ একটু এলোমেলো করে দিচ্ছে, বাট মানে সেম ভাবেই একটা হচ্ছে দেখা যাচ্ছে কি বলবো, চায়না বিল্ড আর একটা হচ্ছে আপনার গ্লোবাল বিল্ড, এরকম টাইপের বোঝা যাচ্ছে। তো গেমিং এর ক্ষেত্রে, ফিনান্স এবং ইকোনমিক্স এর ক্ষেত্রে, শিক্ষা, রোবোটিক্স এর ক্ষেত্রে এটা নতুন একটা অ্যাড করছে। হ্যাঁ, তো এই যে ইনফরমেশন গুলো আমরা কিন্তু ডিপসিক কিংবা চ্যাট জিপিটি কিংবা জেমিনিকে জিজ্ঞেস করে আমরা জানতে পারছি। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা একটা বিশাল পরিসর। এখান থেকে আমরা জাস্ট গুটি কয়েকটা জিনিস জানবো, যেখান থেকে আমার ইনকামটা জেনারেট হবে, এবং প্রপার ওয়েতে আমরা কিভাবে চ্যাট জিপিটিটা কিংবা হচ্ছে ডিপসিকটাকে ইউজ করব সেটাই আমরা জানবো মূলত। তো আমরা চাইলে এখান থেকে অনেক ডেটা অ্যানালাইসিস করে বের করে আনতে পারি, প্রপার ইনফরমেশনটা বের করে আনতে পারি। তো এই বিষয়টা জাস্ট আমাদেরকে জানতে হবে কিভাবে সঠিক প্রম্পটিং এর মাধ্যমে আমরা চ্যাট জিপিটিটার কাছ থেকে কিংবা ডিপসিকের কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করে আনতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আরো 2টা পর্ব রাখছি, যেটাতে আপনারা জানতে পারবেন যে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করবেন প্রপার ওয়েতে, এবং সংক্ষেপে আপনি যে কোনো সেক্টরে, যে সেক্টরে আছেন না কেন, আপনার এই প্রম্পটিংটা জানলে, এই প্রম্পটিং এর প্যাটার্নটা জানলে আপনি নিজে ভাবে নতুন নতুন করে প্রম্পটিং জেনারেট করতে পারবেন, যেটা পরবর্তীতে আপনার বেস্ট আউটপুটটা বের করে আনার জন্য খুবই হেল্পফুল হবে।
তো এই বিষয়টা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট পর্বে দেখা হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।